2% মানুষ বাজে কথা তো বলবেই। আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট। আমার কাছে আসলে চ্যালেঞ্জটাই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। তো আমার মনে হচ্ছে আমার নতুন ক্যারিয়ার যুক্ত হলো। না 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 রিয়েল লাইফে বাইক চালাতে পারি না। 5টা সিনেমা রেডি আছে। পহেলা বৈশাখে তো অবশ্যই পান্তা ভাত খাবো সবার মতো। ফেসবুকে ইউজ করি না মানে আমি ফেসবুকে সারাক্ষণ নিউজ ফিডে থাকি না। আমি ফেসবুকে আমার জিনিসপত্র পোস্ট করে বন্ধ করি, কারণ আমার চোখে সমস্যা এমনিতেই। সারাক্ষণ মোবাইলে থাকলে আরও চোখ ব্যথা করে। আমি খুবই ভয়ে ছিলাম, কারণ আমি কখনো এই সঞ্চালনার দায়িত্বটা করিনি, যেটা আপনাদের কাজ। আমি খুব ছোটোবেলায় 21শে টেলিভিশনে যখন আমি ক্লাস 6-এ পড়তাম, তখন আমি একটি শো করতাম টোটাল মিউজিক নামে, ঠিক আছে? তখন আমি ক্লাস 6-এ পড়তাম। তো তখন আমি করতাম ছোটদের অনুষ্ঠান। এরপর তো আর আমার কোনো অভিজ্ঞতা নাই। আমার প্রথম শুটিং ছিল রুমিন ফারহানা আপু ছিলেন আমার প্রথম গেস্ট। ওনাকে দেখে তো প্রথমেই আমি ভাবছিলাম যে আল্লাহ, আমি জীবনে উপস্থাপনা করি নাই, মানে আমি কি বলবো। তো আমি বললাম, আপু আমি কিন্তু কখনো আগে উপস্থাপনা করি নাই। তো বললো না না ভাবনা, তুমি শুরু করো, ভালো হবে। এবং তারপর আপনি বিলিভ করবেন না, আপনাদের রুমিন আপার সাথে দেখা হলে জিজ্ঞেস করবেন। রুমিন আপা 100 বার বলছে এই ওকে বারবার স্ক্রিপ্ট দেওয়ার দরকার নাই, ও যেরকম ক্যান্ডিডলি করতেছে প্রশ্ন, খুব ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। তো আমার মনে হচ্ছে আমার নতুন ক্যারিয়ার যুক্ত হলো, নতুন আরেকটা মানে কাজ যুক্ত হলো। না 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 আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি তো জানি না যে আসলে কিভাবে মানুষ রিয়্যাক্ট করবে। আর আপনি যে নেতিবাচক কথাগুলো বললেন, বা ধরেন যে যারা আসলে নেগেটিভলি বলে, তারা সংখ্যায় খুব কম। এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না? তাদের জন্য কি আমরা কাজ করব না? আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন 2% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে খুশি করতে পারবেন না 100%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকবো? আমি একটা নতুন কাজ এক্সপিরিয়েন্স করব না? অফকোর্স আমি করব। আমি কেন করব না? কারণ আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, যে আপনারা বলছেন ভালো হয়েছে। আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট। আমার কাছে আসলে চ্যালেঞ্জটাই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। আমাকে যদি কোনো নির্মাতা বলে যে এই ক্যারেক্টারটা করতে হবে, যে ক্যারেক্টারে আসলে বাইক চালাইতে হবে, এখন সো আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারি না। এখন যদি সে আমার উপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটা আমার কাছে, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই, যে আচ্ছা এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটা আমার জন্য খুবই নতুন ছিল, এবং আমার যারা অতিথি ছিলেন তারা অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, মন্ত্রী মিনিস্টার ছিলেন। তো তাদের সাথে আমার মতো একজন ছোট মানুষ উপস্থাপনা প্রথমেই তারা, এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, এবং আমার মনে হয় যে আমি ঠিকঠাক মতো কাজটা করতে পেরেছি। সো আমার তো ভালো লাগছে। চারুলতার আপডেট হচ্ছে, চারুলতার ডাবিং হবে। ডাবিংয়ের জন্য তারা নক করছে বারবার। তো যখন রিলিজ হবে তখন তো আমরা জানতে পারবো। আর যেটা হয় দেখেন, সিনেমা আমার 5টা সিনেমা রেডি আছে, কিন্তু আমি জানি না আসলে, এটা প্রডিউসাররা বলতে পারবে। পায়েল সিনেমার সেন্সর সার্টিফিকেট হয়ে গেছে, আজকে প্রডিউসার ফোন করে বললো যে সেন্সর পেয়ে গেছে। তো এখন তারা কবে রিলিজ দিবে সেটা তারা বলতে পারে। বাট আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারি, আর 7 দিনের মধ্যেই আপনারা একটা সুন্দর নিউজ পাবেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের হবে। এরকম কিছু একটা নিউজ পাবেন, এতটুকু আমি বলতে পারি। তখন আপনারা বলবেন যে আচ্ছা আপু আজকে বলেছিল। 7 ডেজের মধ্যে আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ। পহেলা বৈশাখে তো অবশ্যই পান্তা ভাত খাবো সবার মতো, আমিও ব্যতিক্রম নই। আর পহেলা বৈশাখে আসলে ছোটোবেলা থেকে যেটা আমি করে বড় হয়েছি, সেটা হলো বটমূলে আমাদের পারফরমেন্স থাকতো। বুলবুল ললিতকলা একাডেমিতে আমি নাচ শিখেছি ছোটোবেলা থেকে। তো সকালবেলা আমাদের নাচের অনুষ্ঠান থাকতো। তো এখন তো আর সেই সকালের নাচের অনুষ্ঠান থাকে না, সেটা তো মিস করি, কারণ এখন আমি যেহেতু অভিনয় করি, আর এখন ওই তো সেটা তো আসলে স্টুডেন্টরা করে, ডান্সাররা করে। তো আমার কখনো ইচ্ছা আছে আবার যদি এরকম সকালবেলা বটমূলে নাচের পারফরমেন্স করতে পারতাম। আমি চেষ্টা করব। এবার হয়তো হবে না, নেক্সট বার বা এর পরের বার কখনো আমার গুরুদের সাথে কথা বলে আমি চেষ্টা করব। আমার কাছে ভালো লাগে কোন নামটা? আমার কাছে তো, আমরা তো ছোটোবেলা থেকে মঙ্গল শোভাযাত্রা নামেই, মানে আমরা তো এটাই শুনে বড় হয়েছি। তো এখন আনন্দ শোভাযাত্রা যদি হয় সেটাও সুন্দর, খারাপ না, কোনো খারাপ নাম তো না, আনন্দ তো সুন্দর কিছু। তো যেটাই হোক সেটাই ভালো, সুন্দর। বাংলা শব্দ তো এন্ড অফ দ্য ডে, সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। পহেলা বৈশাখে সবসময় ভাবনাকে বাঙালি সাজে পাওয়া যায়, এবং পহেলা বৈশাখে আমাদের আলী বশির নামের একজন প্রডিউসার আছে,
তিনি অনুষ্ঠান করে, সব সেলিব্রিটিদেরকে ইনভাইট করে এবং সেটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড থাকি। অবশ্যই আমাকে বাংলা সাজেই পাওয়া যাবে।